আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইরাকের রাজধানী বাগদাদের একটি পার্ক থেকে বাগদাদের আপডেট সম্পর্কে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার সাথে আছে আজমাইন, বাড়ি মাগুরা। ওর কাছে আমরা জানবো বর্তমান পরিস্থিতি ইরাকের। আজমাইন, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। বর্তমান ইরাকের পরিস্থিতি কেমন? বর্তমান আগের থেকে ইরাকের পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো বর্তমান আগের থেকে। এখানে আসার সিস্টেমটা কি? বাংলাদেশ থেকে অনেকে আসতে চায়, বাংলাদেশ থেকে বর্তমান ডাইরেক্ট কোনো ভিসা টিসা নেই। দুইটা সিস্টেম আছে, একটা হলো বাংলাদেশ থেকে দুবাই, তো বর্তমান তো দুবাইও ভিসা বন্ধ। এখন বর্তমান আসতেছে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা থেকে ইরান থেকে পরে ওই 10-12 ঘন্টা গাড়ি চালায় বর্ডারে আসে, বর্ডার থেকে গেমে তারপরে আরবিল হয়ে বাগদাদ। আচ্ছা, অবস্থায় যদি বর্ডারে যদি ধরা খায় তাহলে কি পানিশমেন্ট, কি মানে শাস্তি কি? বর্তমান বাগদাদ বর্ডারে ধরা খাইলে 3 মাস জেল, এবং জেল খাট 3 মাস জেলের পরে বাংলাদেশে ব্যাকে দেবে আর ব্র্যান্ড করে দেবে সর্বনিম্ন 30 বছরের জন্য। অনেকে জানতে চাইছেন যে ইরাকে আসা যায় কি না। ইরাকের সে বললো যে ইরাকের কোনো ধরনের ভিসা নেই, টোটাল ভিসা বন্ধ। এখন যারা আসতে চায়, যারা আসতেছে শ্রীলঙ্কা হয়ে ইরান হয়ে ইরাক ঢুকতেছে, অনেকে দুবাই হয়ে ইরান হয়ে ঢুকতেছে। তো এদিকে এক্ষেত্রে অনেক রিস্ক আছে। বর্ডার ধরা গেলে সমস্যা, পুলিশে ধরলে 6 মাস 3 মাস 1 বছরও জেল হতে পারে। আবার বাংলাদেশে ব্রেক পাঠাবে, ব্যাকে তো 100% ফাড়াইবে, তারপর জেল হবে 100%। আচ্ছা, আকামার অবস্থা কি? যারা ভিতরে আছে মানে আকামা করতে পারে কিনা? আকামার কি অবস্থা? আকামার বর্তমান সুযোগ দিচ্ছে। আকামা যারা ইরান দিয়েছে বা ওই আরবিলতে ঢুকছে, তুর্কিতে ঢুকছে, তাদের সুযোগ দিয়েছে বর্তমান। দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা। যারা ইরান দিয়ে আসবে, ইরান বর্ডার হয়ে বা সৌদি বর্ডার হয়ে, তারা কি আকামা করতে পারবে? আকামা এ যাবৎকালীন কোনোদিন করতে পারে না, এবার সুযোগ দিয়েছে। হ্যাঁ, তা কিছু লোক আবেদন করছে, এর ডেট 2 মাস 1 মাস পরে জানা যাবে কি দেখি হয়, এখন কেউ শিওর না। যারা আগে যারা পুরান আসছিল ফ্লাইটে বাগদাদ, ওরা করতে পারছে? ওরা 100% শিওর, মানে অধিকাংশ লোকই করতে পারছে যারা আবেদন করছে। যারা আবেদন করে না তাদের তো ভিন্ন কথা। তো যারা আসতে চাইতেছেন ইরাকে আসলে কাজ আছে, কাজ করা যায়, কিন্তু আসার কোনো সিস্টেম নাই বলতে সরাসরি কোনো বিষয় নেই। টুরিস্ট বিষয়, সফর বিষয়, কাজের বিষয় প্রশ্নই আসে না। কাজের বিষয় তো নাই, কোনো ধরনের বিষয় নেই। যারা আসতেছে তারা এইভাবেই আসতেছে বর্ডার ক্রস করে। আর বর্ডার ক্রস করে আসলে দালালে মানে কত করে নিচ্ছে টাকা? বর্ডার ক্রস করে বর্তমান রেট অনেক বেশি, 6 লাখ টাকা করে নেয় বর্তমান। 6, 6.5, 7 এরকম। হ্যাঁ, 6, 6.5, 7। বর্ডার আসলে বাংলাদেশ থেকে যখন ইন্ডিয়া দেবে, ইন্ডিয়া 3-4 দিন থাকা লাগবে। ইন্ডিয়ার থেকে শ্রীলঙ্কা দিয়ে সর্বনিম্ন 10 থেকে 20 দিন থাকা লাগবে বিভিন্ন দেশ ঘুরে। হ্যাঁ, দেশ ঘুরে 6 লাখ, 6.5, 7 লাখ এইভাবে লাগতেছে টাকা। মানে 6 লাখের থেকে 7 লাখ, 7.5 লাখ এরকম অনেক টাকা লাগে। এখন এই অবৈধ পথে ইলিগেলভাবে বাইরে ওঠে আমরা কাউকে সাজেস্ট করি না। যদি কেউ আসতে চান আসতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, রিস্ক আছে। আমরা এই পদে আসতে নিরুৎসাহিত করি। হ্যাঁ, আমরা উৎসাহিত করি না, যেহেতু এটা বিপজ্জনক। কারণ ধরা খাইলে আপনি জেল কাটতে হবে, আবার আপনার 7 লাখ 6 লাখ এগুলো কিন্তু মায়ের, ঠিক আছে, সম্পূর্ণ মায়ের। তো অনেকে বাংলাদেশ থেকে আশ্বাস দিয়ে আনতেছে দালালে দুবাই বা শ্রীলঙ্কা জুড়ে বলো যে ফ্লাইট দিবে দুবাই থেকে বাগদাদ সরাসরি। ফ্লাইট কি হয়? বর্তমান কোনো ফ্লাইট হয় না। যে বলবে সে হলো আপনার সাথে সিটারি বাটপারি করার উদ্দেশ্য বলতেছে। বর্তমান A to Z বাংলাদেশিদের কোনো বাগদাদেই নাই, ভিসা নাই। কারণ কি, আগে ছিল কিছুদিন আগে, 6 মাস আগে ছিল এই জিয়ারত ভিসা। এরা ইরাক প্রশাসন থেকে জিয়ারত ভিসা আইসে বাংলাদেশ লোকজন আর দেশে যায় না, ইরাকে থেকে যায়। এই জন্য বর্তমান বাংলাদেশিদের জন্য সম্পূর্ণ ভিসা বন্ধ। যে বন্ধুরা বুঝতে পারছেন, সফর ভিসা, টুরিস্ট ভিসা, কাজের ভিসা কোনো ধরনের ভিসা নেই। সফর ভিসায় আসলে তারা যায় না, থেকে যায়, যে কারণে ভিসা দেয় না। এখন কেউ যদি আসতে চান ইরাক, নিজ দায়িত্বে আসবেন, দালালের থেকে সাবধান থাকবেন। দালালরা অনেক মিষ্টি মিষ্টি কথা বলে, ফ্লাইট দিব, এই করবো সেই করবো, বা ইরান আয়েশা অনেক মিষ্টি মিষ্টি কথা বলে যে সহজে যাইতে পারবা। এরা আপনার নিজ দায়িত্বে আসবেন। আচ্ছা, ইরান থেকে বাগদাদে ঢুকলে বর্ডার দিয়ে কয় ঘন্টা হাঁটতে হয়? দালাল তো বলে আধা ঘন্টা, 1 ঘন্টা। সর্বনিম্ন 7 থেকে 8 ঘন্টা। অনেক এমন আছে যে 10 ঘন্টা 12 ঘন্টা এটা লাগে। কপাল বদলি 4 ঘন্টা 5 ঘন্টা এরকম লাগে। এর নিচে এর নিচে কোনো সর্বনিম্ন 5-6 ঘন্টা লাগে। তাও রিক্স আছে, যদি পুলিশের মানে চোখে পড়ে ধরতে পারে, ধরলে সমস্যা।
তো যারা আসবেন জেনে শুনে বুঝে আসবেন, রিক্স আছে। আর এই বাগদাদে নতুন অবস্থায় আসলে বেতন কত কি আসে বিষয়? নতুন অবস্থা আসলে আলহামদুলিল্লাহ বাগদাদের বেতন অনেক ভালো, 400 350 মানে এর উপরে বেতন, 500। 500। আর খাওয়া দাওয়া মালিকের ভিআইপি অবস্থা, মানে কাজের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। ভিতরে ভিতরে কাজ আছে মোটামুটি, খারাপ না। তবে 400 থেকে শুরু, 400 500 এর ভিতরে আপনি মনে করেন ইউএস ডলার মার্কিন ডলার বেতন পাবেন। বাংলা টাকায় 50,000 টাকা 60,000 টাকা এরকম। যাই হোক, এরপরও যদি ইরাক সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। আর কি ইরাকে কি ধরনের কাজ আছে? ইরাকে বর্তমান বাসা বাড়ি, পরে অফিস, তারপরে ফার্মেসি, সুপার মার্কেট, ফ্যাক্টরি, অনেক ধরনের কাজ আছে। পরে বলদিয়ার কাজ, অনেক ধরনের কাজ আছে, বিভিন্ন ধরনের কাজ আছে। আর যারা কাজ জানেন, যেমন ইলেকট্রিক কাজ, টাইলসের কাজ যারা জানে তারা কাজ করতে পারবে কিনা? তারাও কাজ করতে পারবেন। তাদের জন্য ভিআইপি হবে, শুধু কাজ করতে পারবেন না, তাদের অনেক বেতন আসবে, মাসগুলো অনেক টাকা। যারা রেস্টুরেন্টের শেফ বাবুর্চি বা ইলেকট্রিক কাজ জানেন, টাইলস মিস্ত্রি, শেফ তো সাধারণত মানে হবে না, কারণ ইরাকে এসে শেফের কর্মটা শিখতে হবে। বাংলাদেশের খাদ্য তো ইরাকের খাদ্য না, শেফের ইটা শিখতে হবে ইরাকে এসে। যে ইরাকের রাজধানী বাগদাদ থেকে জাওরা পার্ক থেকে আমরা এতক্ষণ আপনাদেরকে বলছিলাম ইরাক সম্পর্কে। এরপরও যদি কিছু জানতে চান আপনারা আমাদেরকে কমেন্ট করবেন। এখন পার্কটা একটু দেখাই ঘোরাইয়া শেষ করে দেব। বিশাল বড় পার্ক, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমিও আমার বন্ধু আসলাম ঘুরতে, অনেক সুন্দর সময় পাস করলাম। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর কিছু জানতে চাইলে কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা রিপ্লে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা পরবর্তীতে আরো আপডেট জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।